হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। অ্যান্ড এই ভিডিওটা তোমাদের আশা করছি খুব ভালো লাগতে পারে। তোমাদের মনের সাথে আমার মনের কি মিল রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। বিষয়টা হচ্ছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যখন থেকে আমি নিউজটা দিয়েছি আগের দিন গতকাল, যে পুজোতে যে সিনেমাটা আসার কথা ছিল এসবিএফ এর ব্যানারে, যেখানে বুম্বাদ এবং অনির্বাণকে একসাথে আবারও জুটি হিসাবে দেখতে পেতাম, এবং সেটা একটা অ্যাকশন ঘরানার একটা কমার্শিয়াল ফিল্ম হওয়ার কথা ছিল। বাট কোনো কারণে সামহাউ দুটো পরিচালকের মধ্যে, অর্থাৎ একজন জ্যেষ্ঠ পরিচালক এবং একজন কনিষ্ঠ পরিচালক, দুজনের মধ্যে একটা মতবিরোধ, একটা দ্বন্দ্ব, একটা হিংসা, রাগ, জেদ এবং মনোমালিন্য। তার ফলে কি হয়েছে, নামী পরিচালক তিনি তার এই শখের প্রিয়, নিজের মেহনত করে বানানো এই টপ ক্লাস জুটিটাকে তিনি অন্য কারোর হাতে, অন্য কোনো নিউ কামার পরিচালকের হাতে হ্যান্ড ওভার করতে দিতে রাজি নন। সো সেই কারণে হয়তো পুজোতে বুম্বাদার সেই ছবিটা আসছে না। কিন্তু বুম্বাদার কিছু ফ্যান্সরা, বা বলা যেতে পারে পার্টিকুলার যদি একজনের নামও বলি, সন্দীপ, তো সে আমাকে বলে, এই আইডিয়াটা দেয় যে অর্পণদা, যদি এইরকম হতো তাহলে কীরকম হতো। তো কীরকম হতো ব্যাপারটা তার থিওরি অনুযায়ী, তার যে প্ল্যানিং, তার যে ভাবনা চিন্তা, দেখো ফ্যান্সদের, সুপারস্টারদের প্রতি ফ্যান্সদের না আলাদা রকমের কিছু আইডিয়াস থাকে, আলাদা রকমের কিছু ভাবনা চিন্তা থাকে। সিনেমার কী রকম হতে পারে, সিনেমার বিভিন্ন রকম নলেজ, বিভিন্ন রকম আইডিয়া তারা কিন্তু সারাক্ষণ তাদের মাথায় ঘুরতে থাকে। তারা একটা সিনেমা সংক্রান্ত একটা ম্যাপ বা একটা পোর্ট্রেট করে নেয়। তো সেটা আমাকে সন্দীপ শেয়ার করেছে, খুব বিউটিফুলি জিনিসটা আমি দেখলাম এবং দারুণ লাগলো জিনিসটা, খুবই এক্সাইটিং একটা ব্যাপার। যে আমরা সবাই জানি যে, আচ্ছা, পরিচালকের সাথে তো পরিচালকের দ্বন্দ্ব, যে সুপারস্টারদেরকে হ্যান্ড ওভার করবে না একটা পরিচালক, সেই জুটিটা তারই থাকবে, যে বানিয়েছে তারই থাকবে, ঠিক আছে, সেটা নিয়ে অন্য লোক কিছু বানাতে পারবে না, সেখানে তার আপত্তি রয়েছে। সো সেটা ঠিক আছে, মেনে নিলাম। বাট এই রকম হলে কীরকম হয়, যে সৃজিত মুখার্জি, ধরো নামী পরিচালক সৃজিত মুখার্জি, তিনি তো কম বেশি অ্যাক্টিং করতে পারেন, আমরা জানি। এটা তো অপরিচিত বা এটা যে হওয়ার নয়, কোনোদিন তিনি অ্যাক্টিং করেননি সেরকম তো কোনো বিষয় নয়। তার কারণ পরিচালক সৃজিত মুখার্জি, তার প্রায় প্রত্যেকটা ছবিতেই ছোট্টখাটো কিছু ক্যামিও রোল কিন্তু সৃজিত মুখার্জি করতে দেখাই গেছে। যদি আমি মানে দু একটা এক্সাম্পল দিই, তোমরা বুঝতে পারবে। যেমন জুলফিকার ছবিতে ছিল ছোট্ট একটা রোল আমরা দেখেছি। আচ্ছা, গুমনামিতে ছিল ছোট্ট একটা রোল আমরা দেখেছি। এরকম অনেক ছবি আছে, কটা ছবির নাম বলবো, রাজকাহিনীতে রয়েছে, ঠিক আছে, শাহজাহান রেজেন্সিতে রয়েছে, এরকম প্রচুর ছবি রয়েছে সৃজিত মুখার্জি, যে সৃজিত মুখার্জির ছবিতে, মানে নিজের ছবিতে সে পরিচালনার সাথে সাথে ছোট্ট একটা কোনো চরিত্রের রোলে তিনি কিন্তু থাকেন। কিন্তু সৃজিত মুখার্জি, আমাদেরকে জানতে হবে যে পরিচালক হিসাবে যতটা ধাতস্থ, অভিনয়ের সত্তাটাও কিন্তু তার যথেষ্ট রয়েছে। তার কারণ একটা পরিচালক তখনই বড় পরিচালক হতে পারে যখন সে বিভিন্ন অভিনেতাদের কাছ দিয়ে সেটা নিংড়ে সেই চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারে, এবং সেটা তার মধ্যে অভিনয় সত্তাটা থাকাটা কিন্তু প্রয়োজন, যেটা সৃজিত মুখার্জির রয়েছে। সো যদি এইরকম হয় যে একটা ছবি এসবিএফ বানালো, সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সৃজিত মুখার্জি দুজনকে অ্যাক্টিং করতে দেখা গেল, অভিনয় করতে দেখা গেল, ফেস অফ হলো, কোনো একটা অ্যাকশন ড্রামা থ্রিলার সিনেমাও সেটা হতে পারে, সেখানে সৃজিত মুখার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জির একটা দ্বন্দ্ব থাকবে, একটা ক্ল্যাশ থাকবে, একটা ফায়ারিং ব্যাপার থাকবে, একটা ডায়লগবাজি থাকবে, ঠিক আছে, কিছু খিস্তি থাকবে, বাঙালির যেটা এখন ইমোশান, বাংলা কিছু কাঁচা খিস্তি, লাইক দশম অবতার, যদি সেই রকম টাইপের কিছু হয়, ঠিক আছে, একটা দারুণ যদি মাসালাদার কিছু স্পাইসি বিরিয়ানি সৃজিত মুখার্জি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়ে আমরা দেখতে পাই, তাহলে তো পুজোর সময় জমে ক্ষীর হয়ে যাবে বন্ধুরা। তোমরা জাস্ট ইমাজিন করো, মানে যদি এরকম হয়, এবং পরিচালক নতুন একটা এসবিএফ এর হাতে তো অনেক পরিচালক রয়েছে, নতুন একজন কোনো পরিচালককে সেটার দায়িত্ব দেওয়া হোক। এখনো তো অনেকটাই টাইম আছে পুজোতে, তাই না? তো তারা দুজনেই, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সৃজিত মুখার্জি, সেই স্ক্রিপ্টটাকে ভেঙে চুরে এডিট করে একটা ভালো মতো একটা আইটেম, কিন্তু একটা খাবার তৈরি করে দিতেই পারেন। তাই নয় কি? এটা যদি হয় কিন্তু দারুণ কিছু হবে, কারণ সৃজিত মুখার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জিকে হয়তো পরিচালক, অভিনেতা হিসাবে এই বছর দেখতে পাবো না, নেক্সট ইয়ারে আমরা দশম অবতারের একটা নতুন ভার্সান দেখতে পাবো, কব ইউনিভার্স, যেটা প্রবীর পোদ্দার, অর্থাৎ বুম্বাদার, প্রবীর রায়চৌধুরী এবং পোদ্দার বাবু, আমাদের অনির্বাণ ভট্টাচার্য তো ফিরবেনই, সেটা তো সৃজিত মুখার্জি অ্যাজ আ পরিচালক হিসাবে তাদেরকে ফেরাচ্ছেন। নেক্সট ইয়ারে তো পুজোয় জ্বলবে, আগুন জ্বলবে সমস্ত হলে। বাট এই বছর আমি চাইছি সৃজিত মুখার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জি
দুজনে একসাথে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করুক, তাহলে কিন্তু সিনেমা হলে জাস্ট আগুন ধরে যাবে। কারণ আমরা জানি যে সৃজিত মুখার্জি এবং দেব পরিচালনা করছেন, সৃজিত মুখার্জি পরিচালক এবং অভিনেতা দেবের একসাথে সিনেমা আসছে টেক্কা। বাট এইরকম হলে কেমন হয়, সৃজিত মুখার্জির সাথেই সৃজিত মুখার্জির ক্লাস, মানে সৃজিত মুখার্জির পরিচালিত ছবি টেক্কার সাথে সৃজিত মুখার্জির অভিনীত যে ছবিটা বেরোবে প্রসেনজিৎ এবং সৃজিত মুখার্জি, সেটার ক্লাস হবে। তো এইরকম হলে তো দারুণ একটা হয়, তাই না? এইরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার, একটা ফাটকা একটা গেম খেলা দরকার এসবিএফ এর। তো আমি মনে করি এটা যদি হয় না, সিটি পড়বে, হলে সিটি পড়বে। ঠিক আছে, বুমবাদা এবং সৃজিত মুখার্জিকে একসাথে ফ্রেম টু ফ্রেম অন স্ক্রিন দেখতে কে না চায়? এটা যদি হয় তাহলে কিন্তু বস জমে যাবে। তো তোমাদের এইটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।